শরীয়তপুর ৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলামের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে শরীয়তপুরের গোসাইট উপজেলার হেলিপোর্ট ফুটবল মাঠে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য কবির আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর ৩ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, রাজনৈতিক দলগুলো একচেটিয়া জামায়াত ইসলামীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাবার চেষ্টা করেছে। জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। জামায়াত ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশের আলেম ওলামাকে নির্বিচারে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, জেল জুলুমের শিকার করা হয়েছে। আপনারা জানেন এই গোসাইরহাটেও জামায়াত ইসলামীর অনেক কর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আমি নিজে ঢাকাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলে ছিলাম। আমার কর্মী বাহিনী অনেকেই জেলে ছিল। ডাবুরগা ভেন্দ্রগঞ্জের জামায়াত ইসলামীর অনেক বাহিনী জেলে ছিল। কিন্তু দেশের একটি বড় পরিবর্তনের পরে আপনারা কেউ বলতে পারবেন না বাংলাদেশ জামায়াত ইসলামী তার রাজনৈতিক হিংসা পরিচালিত করার জন্য অথবা প্রতিশোধ গ্রহণ করার জন্য কারো উপরে হাত তুলেছেন, কারো দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়েছে, অথবা কারো বিরুদ্ধে মামলা করেছে। একজন ক্যান্ডিডেট ভালো হলেই চলে না, ওই নেতার সাথে ক্যান্ডিডেটের সাথে যে সকল কর্মীরা নেতারা চলেন তাদেরকেও ভালো হতে হয়। নেতা ঢাকায় বসে থাকলে কর্মীরা ঢাকায় কি করেন সেই খবর যে নেতা রাখতে পারেন না, তারা কি করে দেশের নেতৃত্ব করবেন। আমরা বিগত দিনগুলোতে মার্কা পরিবর্তন করেছি, এই মার্কায় ওই মার্কায় ভোট দিয়েছি, কিন্তু নেতৃত্বের চরিত্রগত কোনো পরিবর্তন হয় নাই। সমর্থিত শরীয়তপুর ৩-এর গাড়িওয়ালা মার্কায় আমাকে ভোট দেওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রব হাশেমি। এ সময় দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নির্বাচনী জনসভায় গোসাইরহাট সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা জনসভাকে প্রাণবন্ত করে তোলে।